হে চঞ্চল পরী, যেমন ভাবে খোলা হয় দরজা, ওর সাথে যেন হয় ঠিক তার উল্টোটা। ভিতরে চল, না হলে আমাদের কপালে ওই খাবার জুটবে। চল কেটে পড়ি। ঠিকই বলেছিস। বাচ্চাগুলো চল। চল 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 চল। আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে যে এরা বাচ্চাদেরকে দিয়ে কি কাজ করাচ্ছে, কিন্তু তার জন্য আমাকে আমার বেশ বদলাতে হবে। কিন্তু কোন বেশটা নেব? হ্যাঁ, এটাই ঠিক হবে। হে চঞ্চল পরী, খুব বিরক্ত করছে গুন্ডারা বাচ্চাদের। ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য বদলে যাক আমার বেশ। তাড়াতাড়ি বলো তবা তবা, এই জাদুকুণ্ডে দেখে বলো মানব আর মেহের কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বলে আমি। রাখুন একটু শান্তি আর বলুন ধন্যবাদ আমায়। নিয়ে এসছি এই জাদুকুণ্ড ভয়ানক লোক থেকে। কৃতজ্ঞতা স্বীকার করব। ঠিক আছে, তুমি যখন পেঁচার মতো কথা বলছো তখন তোমাকে পেঁচাই বানিয়ে দিই কেমন? আরে দাঁড়ান দাঁড়ান পরিভয়ঙ্কর। করেন দেখছি আপনি খুব তাড়াতাড়ি রাগ। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি। হ্যাঁ জাদুকুণ্ড, দেখিয়ে দাও আমায় কোথায় আছে মানব আর মেহের। কি মজা হলো না মেহের? মন্টু আমাদের রং লাগাতে এসেছিল আর ওর উপরই রং করলো। হ্যাঁ, আর আজ তো বালবিরও ছিল না, তাতেই ওর এই হাল। ভাব, কাল যখন মন্টু আসল কালার দিয়ে আমাদের সঙ্গে এরকম মজা করবে তখন ওর কি অবস্থা হবে। এক মিনিট, কালকে বালবিরও আসবে আমার সাথে হোলি খেলতে। হ্যাঁ, ওর কাছে অত সময় আছে নাকি? ওকে কত জায়গায় যেতে হয়। ও অন্য কোথাও যাক বা না যাক, ও তো আমাদের বেস্ট ফ্রেন্ড না, তো ওকে আমাদের সঙ্গে হোলি খেলতে আসতেই হবে। শুনতে পেলে তুমি বালবীর? কালকে আমাদের সঙ্গে হোলি খেলতে তোমাকে আসতেই হবে। তুমি তো আমার কাজ আরো সহজ করে দিলে মেহের। এবার তোমার ডাকে তো বালবীরকে আসতেই হবে দোল খেলার জন্য। খেলবে বালবীর হোলি, এটা শুনে কেন আপনি হচ্ছেন আনন্দিত? কারণ এই দোল উৎসব বালবীরের জীবনের শেষ উৎসব হবে। বালবীরও ভাবছে হয়তো এটাই আপনার জন্যে। করবেন এমন কি আপনি যে বালবীরের হবে এটাই শেষ হোলি? হ্যাঁ, এটা তো একটা রং। খেলবেন কি আপনি এই রং দিয়ে বালবীরের সাথে হোলি? হ্যাঁ না, বালবীরের সাথে খেলার আগে আমি তোমাকেই রং লাগাতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম গিয়ে প্রধান আপনার। হ্যাঁ, লাগান লাগান, রং লাগান। হ্যাঁ, এলাম আমি কি করে এখানে? পরিভয়ঙ্কর, পরিভয়ঙ্কর,
বার করুন আমাকে এখান থেকে, পানি ভয়ঙ্কর, বার করুন আমায় এখান থেকে। আজ তুমি যে পরিস্থিতিতে আছো, কাল সেই পরিস্থিতিতে বালবীর হবে। এটা হলো এই জাদু রঙের চমৎকার। যখনই এই রং বালবীরের গায়ে লাগবে, ও ঠিক তোমার মতো এখানে এসে ফেসে যাবে। আরে কিন্তু পরিভয়ঙ্কর, যদি আমি যাই এখানে আটকে, তাহলে দেবে কে রং বালবীরের ওপর? ওর প্রিয় মেহের। হ্যাঁ? মেহের নিজের হাতে তার প্রিয় বালবীরের গায়ে রং লাগিয়ে দেবে আর ওকে আমার কাছে পাঠিয়ে দেবে। এই দোলের পর বাচ্চাদের জীবন থেকে বালবীরের অস্তিত্ব চিরদিনের মতো মুছে যাবে। তারপর কোনো বাচ্চা দোল বা কোনো উৎসব পালন করতে পারবে না, কেউ না। এ তাড়াতাড়ি হাত চালা রে। এ জলদি কর, এই টাইম পাস নয়। তুই কি করছিস? চল চল, আরে খাসনি নাকি রে? তাড়াতাড়ি কর। আর তুইও। এ, সরি বস, সরি বস। এইসব কি হচ্ছে? আর এরা বাচ্চাদেরকে দিয়ে জোর করে কেন কাজ করাচ্ছে? কিছু তো গন্ডগোল আছে। ওই হাত চালা। এ কি? আরে তুমি তো বললে গুরু হাত চালাতে। হাত চালানো মানে তাড়াতাড়ি কাজ করতে বলছি। সরি বস, সরি বস, হ্যাঁ। সরি। ভাঙ রে। আরে বস, আপনি তো বললেন মারার জন্য। সরি বস, সরি। এইটা ভাঙতে বলেছিলাম। এনে ঠিক করে পাউডার তৈরি কর রে, তাহলেই তো দোলের দিন রঙের সঙ্গে মেশাতে পারবো। কিন্তু বস, ইট যদি মেশায় তাহলে বাচ্চারা যখন রং খেলবে তাহলে খোঁচা লাগবে তো। চুপ কর, চুপ কর, চুপ কর। তোকে কিছু বলতে বলেছি? আর হ্যাঁ, ওই লাল পাউডারটা মেশাওর সঙ্গে একদম লঙ্কার মতো তেজ। আর ওই হলুদ পাথর, ওটাও ভাঙবি। সব রং চাই আমার দোলের দিন। যদি বাচ্চারা এই রং একে অপরকে লাগিয়ে দেয়, তাহলে তাদের খুব কষ্ট হবে। এই রঙের জন্য তাদের জ্বালা করবে এবং ওদের মুখে দাগও হয়ে যেতে পারে। এই, 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 দাঁড়া। আরে কি করছিস তুই? সব দুধ ঢেলে দিবি নাকি এতে? বাবা, এটা মেলানো মেশানোর জায়গা। দুধের জায়গায় চুনের পাউডার ঢেলে দে তাড়াতাড়ি। কে ফাড়াবাড়ি চুনা লাগাচ্ছে বস? কি বলি রে? কিছু না, কিছু না। এই ছোটু, তাড়াতাড়ি চুনের জল ঢাল। আরে বস, এই দেখো আমরা কিছু কালো পাথরও এনেছি। কি জন্য রে? কালো পাথর কিশমিশের জন্য আর সাদা পাথর কাজুর জন্য। আরে ভাই, এরা ও সরি তাকিয়া, এরা দারুণ জবরদস্ত আইটেম নিয়ে এসেছিস তোরা। থ্যাংক ইউ বস। রঙের সাথে সাথে খাবারের মধ্যেও ভেজাল। এই ভেজাল দিয়ে যেই সব জিনিসগুলো তৈরি হয়েছে, যদি কাল দোলে বাচ্চারা এবং বড়রা সেটা খায়, তাহলে তাদের মুখের স্বাদই শুধু খারাপ হবে না, বরং ওদের শরীরও খারাপ হয়ে যেতে পারে। এইসব কারণেই প্রত্যেক বছর না জানি কত বাচ্চারা এবং বড়রা অসুস্থ হয়ে পড়ে। আমাকে এদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। আমি এই কাজ করব না। আমরা যদি একটু আওয়াজ করি তাহলে এরা তিনজন আমাদের খুব মারবে। এই জন্য চুপচাপ কাজ কর। আমিও দেখছি ওরা তিনজন আমাকে কি করে মারে। আমি বালবীরকে ডাকবো। আরে বালবীর এরকম ছোট কাজ করার জন্য আসবে নাকি? বালবীরের জন্য কোনো কাজ ছোট বড় নয় বন্ধুরা। আর বালবীর আসবে নয়, এসে গেছে তোমাদের সাহায্য করার জন্য আর এই বদমাশ গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই ওঠ। আরে বস, শুয়েছি কোথায়? আরে রে, তোকে বলছি না, বাচ্চাটাকে বলছি। ওঠ রে, তাড়াতাড়ি কাজ কর, বেশি নাটক দেখাবি না আমাকে। আমি কোনো নাটক করছি না।
আমার শরীরে খুব ব্যথা করছে, আমার খিদে পেয়েছে, আমি এই কাজ করতে পারবো না। করতে পারছিস না কাজ? এর ওষুধ আছে আমার কাছে। এক্ষুনি অদৃশ্য হয়ে ওদেরকে উচিত শিক্ষা দিচ্ছি। ছাড়ো, আরে ছাড়ো। আরে এটা কেন ছাড়লি? আপনি তো বললেন ছাড়তে। ওরে লাঠিটা ছাড়তে বলছি। লাঠি তো আমি ধরেই নেই। আরে টানো। এ পাকিয়া, বস হেভি পোজ দিচ্ছে, ছবি তোল। আরে বস হেভি ফটো এসেছে। এ আমার সাথে একটা ফটো তোল। আরে কেউ আমাকে টানো। হ্যাঁ বস, আসছি। দম লাগাকে। আইসা। আরে এমন করে নয় রে এরা। জল লাগাকে। দম লাগাকে। আরে জল। ছেড়ে দেব? এখনই ছেড়ে দিচ্ছি। আমরা পরিলোক তো ভয়ঙ্কর পরীর থেকে জিতে নিলাম, কিন্তু এই জয় রানী পরী ছাড়া অসম্পূর্ণ। পরীরা, এ ব্যাপারে আমিও দুঃখিত যে রানী পরী ভয়ঙ্কর পরীর কবলে রয়েছে, কিন্তু এটা ভুললে চলবে না যে রানী পরী যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। আজ পরী তারা আর পরিলোক ভয়ঙ্কর পরীর হাত থেকে সুরক্ষিত। হ্যাঁ কেশপুরী, যতক্ষণ না রানী পরী ফিরে আসছে ততক্ষণ পরিলোকের দায়িত্বকে সামলাবে। আর রানী পরীর জায়গায় সব সিদ্ধান্ত কে নেবে? হ্যাঁ ধন্দপরী, তুমি একদম ঠিক কথা বলেছো। কাউকে তো এখানে রানীপুরীর দায়িত্বভার গ্রহণ করতেই হবে। কিন্তু কে গালপরি, আর আমরা এই সিদ্ধান্ত কি করে নিতে পারি? পরীরা, আমি কিছু কথা বলতে চাই। যদি আমাদের এই পরিলোকে রানী পরীর পরে কারোর কাছে যদি সব থেকে বেশি বুদ্ধি, জ্ঞান, সাহস আর অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেটা হলো কেশপুরী। সেই জন্য আমার মনে হয় যে যতদিন না রানীপরী ফিরে আসছেন ততদিন কেশপুরী পরিলোকের সমস্ত দায়িত্বভার গ্রহণ করুক। তুমি একদম ঠিক কথা বলেছ চঞ্চলপুরী। হ্যাঁ, আর কেশপুরীর থেকে ভালো পরিলোককে আর কেউ সামলাতে পারবে না। হ্যাঁ, আর আমরা সব পরীরা কেশপুরীকে খুব সম্মানও করি। সম্মান? আরে সম্মানের যোগ্য তো শুধুমাত্র ভয়ঙ্কর পরী, এরা তো সব দুর্বল পরী। এই কি করে হবে রানী পরী? এটাই সঠিক সিদ্ধান্ত। কেশপুরী রানী পরীর জায়গা নিতে পারে। আনন্দে থাকো রানীপরী। শান্ত হও পরীরা, শান্ত হও ডোবাডোবারা। আমি জানি যে তোমরা সকলে আমাকে খুব সম্মান করো, আর যতক্ষণ রানীপরী ফিরে না আসছেন ততক্ষণ কাউকে না কাউকে তো সেই জায়গাটা বহন করতেই হবে। আর এই জন্যই পরিলোকের সুরক্ষা ও সঞ্চালনের জন্য এই দায়ভার নিতে আমি প্রস্তুত। কিন্তু রানীপরী হয়ে নয়, আমি রানীপরীর সেবক হিসাবেই এই দায়িত্ব পালন করব। আর এই জন্য আমি রানীপরীর সিংহাসনে বসব না, আর কোনো পরী আমাকে রানীপরী বলে সম্বোধন করবে না। আমি তোমাদের কেশপরী আর কেশপরী হয়েই থাকতে চাই। এই নিন কেশপুরী, আজ থেকে এই রাজদণ্ড আপনাকেই সামলাতে হবে। এই নিন। খুব হাসি পাচ্ছে। হ্যাঁ 32 দেখাচ্ছিস, এক্ষুনি মজা দেখাচ্ছি ধরা।
কি মারলি রে? আরে আমি মারিনি। বস ওঠো আরে গাধা, আমাকে ছাড়, ওকে ধর, যা। আরে লাঠি হাওয়াতে কি করে উঠছে? আরে লাঠি কোথায় গেল? লাঠি তো তোমার পিছনে। হ্যাঁ? করে দিন ক্ষমা আমায় পরিভয়ঙ্কর। বলবো না আমি এরপর থেকে আপনাকে বেয়াক্কেল, শিয়ালের মতো মুখ, মূর্খ কোথাকার, একদম আমার মতো পরিভয়ঙ্কর। করুন আমাকে এখান থেকে বার করে দিন, আমাকে ক্ষমা। বালবীরও ঠিক এভাবে কাতরে কাতরে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, কিন্তু আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। আরে কিন্তু আমাকে তো করে দিন ক্ষমা। আমি হলাম গিয়ে আপনার বিশ্বস্ত প্রধান। আচ্ছা ছাড়ুন, বলবো না আপনাকে আমি বানাতে আমাকে প্রধান, কিন্তু করুন আমাকে এখান থেকে বার। এত তাড়া কেন তোমার তবা তবা? আরেকটু আনন্দ উপভোগ করতে দাও। চাই তো আমিও দেখতে বালবীরকে এই চোরাবালিতে ডুবে যেতে। হ্যাঁ, সেই জন্য করুন এখান থেকে আমাকে বার পরিভয়ঙ্কর, বাঁচান পরিভয়ঙ্কর। চলে যাচ্ছি আমি আরো ভেতরে। পরিভয়ঙ্কর, বার করুন আমাকে এখান থেকে। পরিভয়ঙ্কর, করুন আমাকে এখান থেকে বার, বাঁচাও। বেশি নড়াচড়া করো না। যতই তুমি নড়াচড়া করবে ততই ভিতরে তলিয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই তোমার অস্তিত্ব পুরোপুরি মুছে যাবে।